বললেন যে এই যদি উনি এসে এটা উদ্বোধন করেন তাহলে খুব খুশি হব। তো কবিগুরু রাজি হয়ে গেলেন এবং আমার দাদুর বাড়িতে আতিথ্য স্বীকার করলেন। সেখানে আমার মা তখন 10-11, মামা আর একটু ছোট। তো মন্মথরায় মাকে বললেন যে এত বড় একজন কবি তোমার বাড়িতে আছেন, কিছু লিখিয়ে নাও। তখন মা একটা নোটবুক নিয়ে, তখন তো এত অটোগ্রাফের চল ছিল না, তো মাকে দেখে বললেন, খুকি তুমি কি চাইছো বাবা? তো মা বললেন, আপনি নাকি খুব ভালো কবিতা লেখেন। তো বললেন, হ্যাঁ সে দুর্নাম আমার আছে বটে। বললেন, আমাকে কিছু লিখে দেবেন? বললেন, হ্যাঁ দিচ্ছি। কি তোমার নাম? মার ছিল দুটি নাম, এক নাম সুষমা, কিন্তু ভালো নাম শান্তি। তো মা বলতেন, যেমন আমরা একটু ভেবে পোস্টকার্ডে চিঠি লিখি, সেই রকম খসখস করে লিখে দিলেন, আয়রে বসন্ত হেতা, কুসুমের সুষমা জাগারে, শান্তি স্নিগ্ধ মুকুলের হৃদয়ের নিস্তব্ধ আগারে, ফলেরে আনিবে ডেকে, সেই লিপি যাস রেখে, সুবর্ণ তুলিকা খানি, পর্ণে পর্ণে যতনে জাগারে। স্বাক্ষর রবীন্দ্রনাথ। প্রায় 100 বছর আগেকার ঘটনা, প্রায় কেন 100-র একটু বেশি হবে হয়তো। আর তারপরে মামার দিকে দৃষ্টি গেল, বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম, মামার ভালো নাম অশোক, ডাকনাম রবি। তো মামাকে বলা ছিল যতদিন কবি এ বাড়িতে থাকবেন কেউ নাম জিজ্ঞাসা করলে বলবে অশোক। মামা তো ওই রকম চেহারা, দাড়ি ইত্যাদি দেখে মামাকে যখন জিজ্ঞেস করেছেন, মামা ভয়ে ভয়ে বলে ফেলেছেন রবি। তখনই আমার দিদিমার ডাক পড়লো, বললেন, তোমরা ভালো বলে আমি ছিলাম আতিথ্য নিয়ে তোমাদের বাড়িতে, এখন দেখছি তোমরা আমার নামটাও চুরি করে নিয়েছো, এরপরে কি চুরি করবে আমি জানি না। তারপরে তো বাসন্তিকার উদ্বোধনের দিন মঙ্গল ঘট, কলস সমস্ত দিয়ে সাজানো, এবং কবি যেই ঢুকবেন বড় বড় গাঁদা ফুল, উপরে পুষ্পবৃষ্টি হবে, পাখা অন করলে কবির উপর বড় বড় গাঁদা ফুলের বৃষ্টি হবে। তো তখন যেই কবি ঢুকলেন সেই পাখার সুইচ অন করা হলো, পুষ্পবৃষ্টি হতে থাকলো। কবি নিজের সিটে গিয়ে বসে বললেন যে আগে আমি ভেবেছিলাম যে রঘুবংশ কাব্যে ইন্দুমতি ফুলের ঘায়ে মূর্ছা গিয়েছিলেন, সেটি ছিল কবি কল্পনা, কিন্তু আজ দেখছি আমার উপরেও যদি আরও কিছুক্ষণ পুষ্পবৃষ্টি হতো আমিও মূর্ছিত হয়ে পড়তাম। তো যাই হোক ইত্যাদি, খুবই মা নিকট সান্নিধ্যে এসেছিলেন, এবং মা আর আমার মধ্যে সব কিছুর মধ্যেই একদম রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যেটা আমরা পেয়ে গেছি মা এবং মামার কাছ থেকে। এরপরে 1938 সালে আমার মাসির বিয়ে হয়। তখন তিনি, রবীন্দ্রনাথ বলেন, আমি তো এখন বেশি চলাফেরা করতে পারবো না, সে কবিতা লিখে পাঠিয়েছিলেন, সেটি খুব সুন্দর, তাই আপনাদের শোনাচ্ছি। আজি তোমাদের শুভ পরিণয় রাতে, সপ্তঋষির স্বর্গের আঙিনাতে, চিরমিলনের উজ্জ্বল শিখা, আশীর্বাদের মঙ্গল লিখা, তারায় তারায় লিখিল দোহার তরে। অরুন্ধতির স্নিগ্ধ দৃষ্টি করি দিল আজ পুণ্য বৃষ্টি, প্রণতি নম্র যুগল ললাট পরে। আজি নন্দন মন্দার বনে, রজনীগন্ধা গন্ধের সনে, পৌঁছিল বুঝি মর্তের হাসিখানি, শচীর প্রেমের মধুরাগিনীতে, ধরার প্রেমের সাহানার গীতে, মিলিয়া বাজিল আলোক বীণার বাণী। 1938 সালে লেখা। এইবার আসছে একটু নবনীতার কথা। আমরা গোখলে স্কুলে পড়তাম। তো গোখলে স্কুল যুদ্ধের সময় হাজারিবাগে চলে গিয়েছিল, এবং যেদিন ফিরে এসে আবার নতুন করে রেনোভেশন ইত্যাদি চলছে, আমি আর নবনীতা একই সঙ্গে সেই দিন আমরা ভর্তি হতে গিয়েছি। এবং সেই সময় তো এত সহজভাবে বাংলা ছিল না, আমাদের বর্ণ পরিচয় 2য় ভাগের বাংলা, সেই বানান ইত্যাদি করে টোলে আমরা তো স্কুলে ভর্তি হলাম। আমরা থাকতাম রাসবিহারীতে, নবনীতার ভালোবাসা ছিল হিন্দুস্তান পার্কে। তো নবনীতা আর আমরা একসঙ্গে, আমরা দুজন স্কুলে যেতাম, আমার বাবা পৌঁছে দিতেন।
কিন্তু নবনীতা প্রায় লেট করতো এবং সেই জন্যে আমরা খুব মানে বিব্রত থাকতাম, প্রায় প্রেয়ার অ্যাটেন্ড করা হতো না। তো একবার এরকম আমাদের এতই দেরি করেছে নবনীতা, আমি ভাবলাম আজকে বোধহয় আসবে না। তো আমরা ক্লাসে ঢুকে বসে পড়েছি, প্রেয়ার ইত্যাদি হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল ছিলেন মিস ঘোষ, তিনি রাউন্ড দিতে বেরিয়েছেন আর সেই সময় নবনীতা ঢুকছে। তো বললেন, কি তুমি এত দেরিতে আসছো কেন? তো নবনীতার সঙ্গে সঙ্গে জবাব, নবনীতাকে যারা দেখেছেন তারা জানেন যে নবনীতার সঙ্গে সঙ্গে চটজলদি জবাব, না মিস ঘোষ, আমাদের বাড়িতে একটা গ্র্যান্ডফাদার ক্লক আছে, সে প্রায়ই উল্টোপাল্টা সময় বলে, কাজে সেইটা দেখে বেরিয়েছি বলে আমার দেরি হয়ে গেল। তখন মিস ঘোষ বলেন, তুমি তো খুব ভালো কবিতা লেখো, তো গ্র্যান্ডফাদার ক্লক নিয়ে একটা কবিতা লিখে ফেলো, যদি 10 মিনিটে লিখে ফেলো তোমাকে আমি এক্সকিউজ করে দেবো, আর না হলে কিন্তু মুশকিল। নবনীতা খাতা বই ছুঁড়ে ফেলে কবিতা লিখতে বসে পড়লো এবং 10 মিনিটের আগেই গ্র্যান্ডফাদার ক্লক নিয়ে 3 প্যারা লিখে ফেললো। তখন মিস ঘোষ বলেন, ঠিক আছে, আর যেন দেরি না হয়, আজকে তোমাকে মাফ করে দিলাম। আর আমরা ছোটবেলায় যখনই আমাদের কোনো সোশ্যাল হতো তখনই আমি আর গ্র্যান্ডফাদার ক্লকের কবিতাটা শুনবো। গ্র্যান্ডফাদার ক্লকের কবিতাটা আমার খুব ভালো মনে নেই, যতটুকু মনে আছে না একটু মনে নেই। ওকে। আর তবে খুব ভালো লিখেছিল, এটা মনে আছে, যাতে সে মানে সব লেট হওয়াটা খুঁজে গেল তাই। তারপরে আমরা দুজনেই প্রায়ই আমরা সোশ্যালের সময় আমি আর নবনীতা কবিতা বলতাম দুজনে একসঙ্গে মিলে, এবং মাসিমা অর্থাৎ রাধারানী দেবী আমাদের সেই সব কবিতা মুখস্থ করিয়ে প্র্যাকটিস করিয়ে আমাদের পাঠাতেন। বেশিরভাগই আবোল তাবোলের কবিতা নারদ, তারপরে আরও রবীন্দ্রনাথের কবিতাও করেছি। শুনে দাদা বললে আমায় খোকা, তোর মতো আর দেখি নাই যে বোকা, আমি দাদা সেজেছিলাম, ও অন্য ভাই সেজেছিল ইত্যাদি। তা আজকে আমার দুঃখের বিষয়, এই সুন্দর সভার সমাগমে আমি থাকতে পারছি না, কারণ আমার মেয়ে জামাই আমাকে ধরে নিয়ে যাচ্ছে আন্দামানে। এই যাব, গিয়ে সব গোছগাছ করে বেরোবো। সভাপতি মশাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলের কাছে আমি চাইছি যে এই যে প্রস্তাবটি আমাদের সুব্রত দিয়েছে, এটাতে আমিও কোনো মতেই রাজি নই। অবশ্যই পরের প্রজন্মকে তৈরি করে যাওয়া অবশ্যই উচিত, কিন্তু তাই বলে তুমি থাকবে না, আমি ছেড়ে দেবো, এই সব কথা আর যেন কখনো শুনতে না হয়। ধন্যবাদ।